হ্যালো ফ্রেন্ডস, অর্পিতাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মেথি শাক এমনিতে অনেকে খেতে পছন্দ না করলেও মেথির পরোটা কিন্তু অনেকেই পছন্দ করেন। তাছাড়া মেথি শাক শরীরের জন্য অনেক উপকারী। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মেথির পরোটা। আমি যেভাবে মেথির পরোটা করব, আপনারা যদি এইভাবে করে নেন তাহলে মেথির পরোটা খেতেও হবে অনেক সুস্বাদু আর তেতোও লাগবে না। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। মেথির পরোটা বানানোর জন্য আমি এখানে এক আঁটি ফ্রেশ মেথি শাক নিয়ে নিয়েছি। শাকের এই আঁটি থেকে শুধু পাতাগুলোকে বেছে নিয়েছি আর ডাঁটিগুলো ফেলে দিয়েছি। এবার শাকটাকে খুব ভালো করে ৩-৪ বার জল পাল্টে পাল্টে ধুয়ে শাকটাকে কুচিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে একটি কড়াই গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম প্রায় ২০ গ্রাম মতো বাটার। বাটারটা একটু মেল্ট হওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি কুচনো শাকগুলো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে অনবরত শাকগুলোকে নেড়ে যেতে হবে। শাকগুলো নাড়তে নাড়তে দেখতে পাবেন শাকগুলো থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে। আমরা ততক্ষণই শাকগুলোকে নেড়ে নেব যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। আর এদিকে দেখুন আমি একটি পাত্রের মধ্যে প্রায় ২ কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আমি এখানে পরোটাটা আটা দিয়েই করব, তবে আপনারা চাইলে আটা আর ময়দা মিশিয়েও পরোটাটা করতে পারেন। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর 1/2 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা। এখানে লবণটা একটু কম করেই অ্যাড করতে হবে, কারণ আমরা শাকের মধ্যে অল্প লবণ দিয়েছিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1খানা কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন চিনি। আর এখানে দেখুন আমি প্রায় 1 টিস্পুন জোয়ানকে হাতে এইভাবে ভালো করে ঘষে দিয়ে দিলাম। আর এখানে প্রায় 2 টেবিল স্পুন বাটার আমি আগে থেকে মেল্ট করে রেখেছিলাম, বাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। আপনারা এখানে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার ইউজ করলে কিন্তু এই পরোটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মেথি শাকগুলো। মেথি শাকগুলো এই আটার মধ্যে দেওয়ার পর শাকগুলোকেও আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি এই আটাটাকে ভালো করে মেখে নেব। নর্মাল রুটি পরোটার ডো যেমন হয়, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, এমন করে আটাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এখানে আমি একটি বড় কাপ দিয়ে আটাটাকে মেপেছিলাম। এখানে প্রায় 400 গ্রামের মতো আটা আছে। আপনাদের যদি এর থেকে বেশি পরিমাণে পরোটার দরকার হয় তাহলে আটার পরিমাণের সাথে সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের পরিমাণও বাড়িয়ে নেবেন। আটার ডোটা তৈরি করতে 1 কাপ জল প্রায় সবটাই লেগে গেছে। এখানে কাপের মধ্যে 1 টেবিল স্পুন জল অবশিষ্ট আছে। ডোটাকে মাখার পর আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্ট হতে দিয়েছিলাম। ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার হাত দিয়ে আরেকটু ভালো করে ঠেসে ঠেসে মেখে এই ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি তৈরি করে নেব। 2 কাপ আটা থেকে আমার এখানে 5টা মিডিয়াম সাইজের লেচি তৈরি হয়েছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি বেলে নেওয়ার জন্য, আর বাকি লেচিগুলোকে ঢেকে রেখে দিয়েছি। এবার এর ওপরে অল্প আটার গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি গোল শেপ করে বেলে নেব। আপনারা চাইলে 3 কোনা করেও পরোটা বেলে নিতে পারেন। এই পরোটার থিকনেসটা মাঝামাঝি রাখবো, খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ভারীও করব না। এইভাবে উল্টে পাল্টে আমি এই পরোটাটাকে বেলে নিচ্ছি। আমার একটি পরোটা বেলা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। এদিকে দেখুন গ্যাস ওভেনে আমি আগে থেকে একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি। এবার পরোটাটা তাওয়ার উপরে দিয়ে দিলাম।
পরোটাটা তাওয়ার ওপর দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব, তারপর উল্টে দেব। পরোটাটা উল্টে দিয়ে আরেকটা দিকও অল্প সেঁকে নিয়ে অল্প করে ঘি দিয়ে পরোটাটাকে ভেজে নেব। আমি এখানে ভাজার জন্য ঘি ব্যবহার করছি। আপনারা ঘি ব্যবহার করতে না চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন। তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু পরোটাগুলোর টেস্ট অনেক বেশি ভালো হয়। পরোটার এক পাশে অল্প করে ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে ভালো করে স্প্রেড করে পরোটাটাকে উল্টে দেব। পরোটার অপর প্রান্তেও অল্প করে ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে এইভাবে ভালো করে স্প্রেড করে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেল। একইভাবে আমি বাকি পরোটাগুলিও ভেজে নেব। আমি আরেকটা পরোটা করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু মেথি শাকটা কড়াইতে জলটা টানিয়ে নিয়েছিলাম, তাই এই পরোটা কিন্তু 2-3 দিন বাইরে রেখে দিলেও ভালো থাকবে। আর এইভাবে করলে এই পরোটা কিন্তু খেতে একটুও তেতো হয় না। এই মেথির পরোটা আপনারা রায়তা বা কোনো ঝাল আচারের সাথে পরিবেশন করতে পারেন। তবে আমি আজকে যেভাবে করলাম, এইভাবে যদি আপনারা মেথির পরোটা করে নেন, তাহলে এই পরোটা শুধুই খেয়ে নিতে পারবে। পরোটার ওপরে অল্প বাটার দিয়ে গরম গরম এই পরোটা যদি বাচ্চাদের সার্ভ করা হয়, তাহলে বাচ্চারা কিন্তু এমনি এই পরোটা খেতে পছন্দ করবে। একইভাবে আমি আরেকটি পরোটাও ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।